তারপরে আর কোনো দায়িত্ব নিয়ে এসে দায়িত্ব পালন করে না, আর আমাদের সাথে আরো খারাপ ব্যবহার করে। যত সুন্দরী হোক নিবে না টাকা ছাড়া, মানে যৌতুক ছাড়া কেউ নেয় না, তার সাথে প্রতারণা করে, ওনারা কথা রাখে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের কষ্টের কথাগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আপনারা দেখেন বলেই আমরা বিভিন্ন জায়গায় গিয়ে অসহায় মানুষের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি। দর্শক, এরকমই একটি অসহায় বোন আমাদের ক্যামেরার সামনে বসে আছে, শোনাবো তার একটু কষ্টের কথা। চলুন দর্শক, কথা না বাড়িয়ে এই বোনের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ নুরুন্নাহার আক্তার। মোসাম্মদ নুরুন্নাহার আক্তার। জি। আচ্ছা, আপনি তো এর আগে সম্ভবত একটা ভিডিও করেছিলেন অনেক দিন আগে, জি। তো এই যে আজকে আবার কি কারণে আমাদেরকে ডেকেছেন? আগে ভাইয়া যে ভিডিওটা করছিলাম সেটাতে কোনো সহযোগিতা আমরা পাই নাই, তখন করোনা ছিল, করোনার কারণে কেউ কাজকর্ম করতে পারে নাই, আমাদেরকে সহযোগিতাও করে নাই। সবাই আশ্বাস দিছিল যে করোনার পরে সহযোগিতা করবে, এখন যারা ফোন করে তারাই মানে অনেক খারাপ ধরনের কথাবার্তা বলে। কি ধরনের কথাবার্তা বলেন? খারাপ বলতে বলে কি যে তুমি আমার সাথে এই মতো কথা বলো। আচ্ছা, আমি কথা বললাম, উনি কথা বলার পরে যে সহযোগিতা করবে, করে না। বলে কি যে শোনো, অসহায় হইছো, এখন তোমার খারাপ ড্রেস পরে আমাদেরকে এই মতো দেখাও, দেখাইলে তারপরে আমরা সহযোগিতা করবো। এটা তো কোনো কথা হলো না। একটা মানুষ বিপদে পড়তেই পারে, তাই বলে যে এটা কথা বলতে হবে এগুলো তো কোনো মানে নেই। মা বোন তো সবারই আছে। আসলে দর্শক, আপনারা এরকমটা যদি করেন তাহলে অসহায় মানুষ কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? আচ্ছা, আপনারা এই যে এর আগে একটি ভিডিও করে দিয়েছি, এখন আবার আরেকটি ভিডিও করতে এসেছি। এর আগে আপনি বলেছিলেন আপনার কোনো বিয়ে শাদী হয়নি এখনো, তাই আপনার কি বিয়ে শাদী হয়েছে? আপনার তো যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। যারা আমাকে কথা দিয়েছিল তারা কথা রাখে নাই, আমার সাথে অনেক মানে বেইমানি করছে। আপনার সাথে বেইমানি করেছে? জি। কি ধরনের বেইমানিটা করেছে যদি একটু বলেন তাহলে আমাদের বেইমানি দর্শক। বলতে যে ওনারা বলে দেখো আমি খুব ভালো মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তোমার সব কথাগুলো, কষ্টের কথাগুলো শুনছি, আমি যতটুকু পারি তোমাদের পাশে থাকবো, এবং কি সময়ও নেয়, সময় নেওয়ার পর তারপরে আর কোনো দায়িত্ব নিয়ে এসে দায়িত্ব পালন করে না, আর আমাদের সাথে আরো খারাপ ব্যবহার করে। এটা কি আমাদের দেশি ভাই না প্রবাসী ভাই? প্রবাস থেকেও এরকম করে, দেশ থেকেও এরকম করে। তা আপনার এলাকাটা কোথায়, মানে গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি দিনাজপুর থানা। দিনাজপুর পীরগঞ্জ থানা? বীরগঞ্জ থানা। আচ্ছা, হ্যাঁ। তে ওইখানে কি আপনার কোনো বিয়ের প্রস্তাব আসে নাই এলাকায়? ওইখানে আসছিল, কিন্তু আমাদের দেশে একটা নিয়ম আছে, সে যদি মানে গরিব ভিকে করে খায় তা ওনার 2 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। মেয়ে যত সুন্দরী হোক নিবে না টাকা ছাড়া, মানে যৌতুক ছাড়া কেউ নেয় না, এরকম নিয়ম। এখন আমরা তো অসহায় মানুষ, 2 লক্ষ টাকা দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই। এই যে আপনাদের পরিবারে কে কে আছে? আছে আমার অসুস্থ মা, আর আমার একটা ছোট একটা ভাই, আর আমি। আমার বাবা নাই, আমার বাবা আমাদেরকে রেখে 2 বছর আগে চলে গেছে। 2 বছর আগে চলে গেছে? আপনাদের কোনো খোঁজ খবরই রাখে না? না। তো আপনারা অনেক কষ্টে আছেন। জি। দর্শক, আসলে অসহায় বলেই আমাদের ভিডিওতে আসে, ভিডিও করতে আসে। আপনারা যদি কোনো খারাপ মন্তব্য করেন কিংবা খারাপ কথা বলেন তাহলে এই অসহায় মানুষগুলা কোথায় যাবে? তো এই যে আজকে ভিডিও করতে আসছেন কি কারণে? কোনো কি মনের মানুষ পাওয়ার আশায় না সাহায্য সহযোগিতার? আমি মূলত 2টার জন্যই আসছি। এক হলো যে আমার মা এখন অসুস্থ, উনি আগে যাও একটু মানে কোনো হাঁটাচলা করতে পারতো, এখন তাও পারে না, 10 মিনিট হাঁটলে বিছানায় পড়া থাকে। যদি একজন ভালো মনের মানুষ পাই যে আমার মাকে নিজের মনে করে একটু সহযোগিতা করবে, আমাদেরকে পাশে থাকবে, আমার মাকে নিজের মনে করে চিকিৎসা করাবে, তাহলে এটাই আমার জন্য অনেক পাওনা হয়ে যাবে। আমি এই কারণে আসছি। এই কারণে আসছেন? জি। তো আপনি তাহলে যদি আপনাকে কেউ পছন্দ করে বিয়ে করতে চায়, ভালোবেসে বিয়ে করতে চায়, তাহলে এখন কি সত্যি সত্যি বিয়ে করবেন না কারোর সাথে প্রতারণা করবেন? না না, আমি প্রতারণা কারোর সাথে করি না, মানুষ আমার সাথে প্রতারণা করে, ওনারা কথা রাখে না। কথা দিয়ে কথা রাখে না? জি। তা আমাদের কাছে তো অসংখ্য ফোন আসে যে আপনাদের মোবাইল বন্ধ পাওয়া যায়, আপনারা বিয়ের কথা বলে অনেক সময় টাকা খেয়ে মোবাইল বন্ধ করে দেন। ভাইয়া শুনেন, সব মানুষ তো আর একরকম না, মানুষকে বিশ্বাস করলেই মানুষকে চেনা যাবে,
মানুষকে যদি আমরা কথাবার্তাই না বলি, ওনার সাথে যদি মানে মিলামিশাই না থাকে, তাহলে আমরা মানুষ চিনবো কিভাবে? আপনিই বলেন। তা আপনার সাথে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? আছে, আমার মোবাইল নাম্বার আছে। তো সেই নাম্বারটি দিলে তো আবার খারাপ মানুষও ফোন দিতে পারে। তা জেনে শুনে কি কিন্তু আমি বলবো যে ভাইয়া দেখেন, আপনারা তো মা বোন আছে, আপনি দয়া করে আর খারাপ কথা বললেন না। যদি পারেন ভাইয়া আমাদেরকে একটু সহযোগিতা করেন, আর যদি ভাইয়া না করেন তাহলে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই ভাইয়া। কারণ আজকে আমি বিপদে পড়ছি, কালকে আপনিও পড়তে পারেন। মানুষ মানুষের জন্য। তাই আপনার নাম্বারটি তাহলে বলুন। 01794491495। এটা আমার বিকাশ নাম্বার। যদি ভাইয়া আপনি আমার আম্মুর জন্য একটু সহযোগিতা করেন, যারা প্রবাসে আছেন, তাহলে আমার জীবনটা কি বেঁচে যাবে। আমার মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই আপন বলতে। দর্শক, যদি পারেন তাহলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই অসহায় মানুষগুলোর পাশে এসে একটু দাঁড়ান। যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে তারা খেয়ে পরে একটু হলেও ভালোভাবে থাকতে পারবে। তা আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আছে। আমার মায়ের দেখে আমার অনেক কষ্ট লাগে, বুঝছেন। আমার মায়ের মতো কষ্ট এই পৃথিবীর জন্য আল্লাহ যেন কারো না দেয়। আমার মার এক একটা দিন যায় এক একটা মানে বছরের সমান, বুঝছেন। আমার মা যদি অ্যাক্সিডেন্টটা না হইতো তাহলে উনিও অনেক ভালো ছিল। এখন অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমার বাবা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না, উনি কোনো ফোন টোন দেয় না, এবং কি আমাদেরকে খোঁজ খবরও নেয় না। আজকে যদি আমার বাবা ভালো হইতো তাহলে আমাদের এত কষ্টের দিন থাকতো না। আমার মায়ের কষ্ট দেখে আমার প্রতিদিনই কান্না আসে, বুঝছেন। আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দিত তাহলে আমি আর ভিডিও করতাম না। এখন ভাইয়া আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আমার মা তো একজন প্রবাসী, আমার মার জীবনটা বাঁচান, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমার মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই, আমি খুব অসহায়। এই যে আপনার বিয়ের বয়স হয়ে, আপনার এখন বয়স কত? আমার এখন 18 বছর যায়, 19 বছর পড়ে গেছে। তো 19 বছরে, আসলে 19 বছরের একটি মেয়ে এই ঘরে আছে, বিয়ে হচ্ছে না। দর্শক, আসলে তার মাকে ফেলেও যেতে পারছে না। তা আপনি বর্তমানে কোনো কাজ করেন কিনা? না ভাইয়া, আমি কোনো কাজ করতে পারি না, কারণ আমার মায়ের 10 মিনিট হাঁটলে আর 10 মিনিট বিছানায় পড়া থাকে। সে আমার উপরে নির্ভরশীল। আমি যদি রান্না বান্না করি তাহলে আমার মায়ের খাইতে পারে না, খাইতে পারে না। তো এই যে যখন আপনাকে কেউ বিয়ে করবে তখন কি আপনার মাকে কেউ নিয়ে যাবে? দেখি ভাই, যদি ভালো মনে একজন মানুষ পাই। দুনিয়াতে তো অনেক মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আমার বিশ্বাস হয়তো একদিন একদিন অবশ্যই পাবো, খালি সময়ের দরকার। শুধু সময়ের দরকার। জি। তো এর মধ্যে কি, এর আগে তো একটি ভিডিও করেছিলাম, ওইখান থেকে কোনো অফার এসেছে কিনা? অফার আসছিল, কিন্তু বললাম না ভাইয়া যে ওনারা কথা দিয়া কথা রাখে নাই, আমার সাথে অনেক বেইমানি করছে। কথা দিয়ে কথা রাখে নাই? জি। তো এই যে কথা দিয়ে কথা রাখে নাই, তারা রাখে নাই না আপনি রাখেন নাই? আমি তো রাখছি, আমি ওনারা যা বলছে আমি তাই শুনছি, কিন্তু ওনারা আমার কথা শুনে না। তো এই ভিডিও দেখে যদি কেউ আপনার দায়িত্ব নেয়, কিন্তু আপনার মার কি দায়িত্ব কেউ নিতে চাইবে? এই যেই জায়গায় আপনার যৌতুক ছাড়া বিয়েই হয় না, সেই জায়গায় কি আপনার এই অসুস্থ মাকে কেউ ভাই, বহন করবে? দুনিয়াতে তো অনেক, কারণ আপনার আর একটা ছোট ভাইও আছে। হ্যাঁ আছে, দুনিয়াতে তো অনেক পয়সাটা মানুষ আছে, তাই না? যারা দিনে অনেক টাকা পয়সা খরচা করে, যারা বিত্তবান আছে, তারা যদি আমাদের এই অসুস্থ ভিডিওটা দেখে একটু এগিয়ে আসে, তাদের উছিলায় আমরা একটু ভালো থাকবো, এই আর কি আমাদের আর কি ভরসা। তো দর্শক, আপনারা শুনলেন, এই ভিডিওর মাধ্যমে অনেক কথাই শুনেছেন, অনেক কষ্টের কথাগুলোই বলেছে। যদি পারেন একটু দয়া মায়া করবেন, তাহলে তাদের একটু সহযোগিতা নিয়ে তারা বেঁচে থাকতে পারবে, ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আর যদি কেউ তাকে বিয়ে শাদী করতে চান তাহলে তার নাম্বারে যোগাযোগ করে জেনে শুনে বুঝে বিয়ে শাদীর দিকে এগোবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। অন্য কোনো প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।